নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ স্বাদের শিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এর জন্য আমার কী কী লাগবে একবার দেখে নিই। লাগবে আমার রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু, শিম, টমেটো, চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছ দিয়েই কিন্তু এই ঝোলটা করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দারুণ টেস্ট হয় এই রান্নাটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, অপর পিঠটা উল্টে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি তুলে নেব। এই মাছ ভাজার তেলেই আমি রান্নাটা কমপ্লিট করব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা হয়ে গেলে পরে দিয়ে দেব আলু। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেব শিম। শীতকালে শিম আলু দিয়ে মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। শিম দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেব নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এখন দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব খুব সামান্য লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে চান তাহলে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। দিয়ে দিলাম আদা বাটা। এবার সব কিছু মশলার সাথে ভালো করে আলু আর শিমটা কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকা খুলে ফিরে এলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে এসছে। দেখুন কি সুন্দর কষানো হয়েছে। এখন এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু ঝোল রান্না করব তাই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবার ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা ভালো করে ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় আমি এটাকে ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের শিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে পরে আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।